এক্সাম্পল, একটা ঘড়ির কাঁটা আছে, ঘড়ি আছে, ঘড়ি হচ্ছে 12টা, তোমার 3টা 6টা এরকম ঘড়ির কাঁটা আছে। এই ঘড়ির কাঁটার মিনিটের কাঁটা কয়টা থাকে? ঘড়ির ডায়াল ঘড়ির কাঁটা কয়টা থাকে বলো? একটা ঘন্টার কাটা, একটা মিনিটের কাটা, দুইটা, সেকেন্ডের কাটা থাকে। 3টা, ঘন্টা মিনিট আর হচ্ছে সেকেন্ডের কাটা, তাই না? এখানে যে বলতেছে অঙ্কে যে একটা ঘড়ির কাঁটার মিনিটের কাটার দৈর্ঘ্য, মিনিটের কাটা, মিনিটের কাটার দৈর্ঘ্য, কাটার দৈর্ঘ্য সমান হচ্ছে ধরো তোমার 20 সেন্টিমিটার। তাহলে মিনিটের কাটা কি হতে হবে? এভাবে তো ঘুরতেছে, ঘুরতেছে না? সব কাটাই ঘুরতেছে, মিনিটের কাটাও ঘুরতেছে। আমরা হিসাব করতেছি মিনিটের কাটা। আমাদের প্রবলেমটা হচ্ছে মিনিটের কাটা নিয়ে আপনার কথাবার্তা বলবো যে মিনিটের কাটা তো ঘুরতেছে। এখন বলতেছে যে তোমার ওই মিনিটের কাটার কৌণিক বেগ কত, ওমেগা কত, এবং রৈখিক বেগ কত। বুঝছো কি? আচ্ছা দেখো, ওমেগা ইকুয়াল আমরা কত জানি? 2π/t না? একটা পূর্ণপাক দিতে তার পর্যায়কাল সময় লাগবে, তাহলে মিনিটের কাটার পর্যায়কাল টি কত এটা আমার জানা দরকার। মিনিটের কাটার টি কত বলো তো? মিনিটের কাটা একবার পূর্ণপাক দিয়ে আবার ওই স্থানে আসতে কত সময় নেয়? 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে মিনিটের কাটার পর্যায়কাল টি সমান হচ্ছে, মিনিটের কাটা দেখো একবার পূর্ণপাক দিয়ে ওই বিন্দুতেই আসতে তোমার 1 ঘন্টা সময় লাগে না নাকি? 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে এখানে তো আমরা বসাই দিই, তাহলে এই যে পর্যায়কাল এখানে বসাই দাও 2π/3600। ক্যালকুলেশন করলে যত হবে তত রেডিয়ান পার সেকেন্ড। তুমি বের করবা হচ্ছে যে এই একই অঙ্ক তুমি বের করবা মিনিটের কাটা, সেকেন্ডের কাটা। আচ্ছা এই অঙ্কটা করেন ভি কত, যেহেতু ওমেগা চাইছে, ওমেগা আমাদের বের হলো কৌণিক বেগ, ভি সমান কত? ভি এর সমান আমরা জানি ওমেগা আর। ওমেগা মানে কত? ওমেগা মানে যে বের হলো 2π/3600 কিন্তু আর মানে কত? আর মানে হচ্ছে তোমার 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার, তাই না? 0.2 মিটার, যত হয় তত মিটার পার সেকেন্ড। তাহলে দেখো দুইটা আমাদের বের হয়ে গেল, বুঝছো তো? সেম অঙ্ক তুমি যেটা করবা হোমওয়ার্ক, তুমি করবা হচ্ছে সেকেন্ড ঘন্টার কাটা, ঘন্টার কাটা ও সেকেন্ডের কাটার জন্য করবা। সেকেন্ডের কাটার জন্য ওমেগা সমান কত, ভি সমান কত, এই দুটো বের করতে পারি। আচ্ছা এমনি আমরা একটু আলোচনা করি, বলো তো সেকেন্ডের কাটার পর্যায়কাল কত হবে? সেকেন্ডের কাটার পর্যায়কাল কত হবে? সেকেন্ডের কাটা মানে বড় কাটাটা, বড় কাটার পর্যায়কাল কত হবে? 2,16,000। হ্যাঁ
1 মিনিট স্যার। হ্যাঁ, সেকেন্ড একটা একবার পূর্ণ পাক দিয়ে ধরো 12টা থেকে ঘুরে আবার 12টায় আসলো, তার মানে কি 60 সেকেন্ড আসলো না, মানে 1 মিনিট। তাহলে 1 মিনিট, এটা হলো সেকেন্ডের কাটার জন্য, সেকেন্ডের কাটা বা 60 সেকেন্ড। ঘন্টার কাটার জন্য কত? ঘন্টার কাটা, ঘন্টার কাটার পর্যায়কাল কত? 12 ঘন্টা। হ্যাঁ, একটা পূর্ণ পাক দিয়ে আসতে তার কত সময় লাগবে? 12 ঘন্টা না? টি ইকুয়াল টু 12 ঘন্টা। খেয়াল করো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। ভর্তি পরীক্ষায় আসে, এমসিকিউ এর মধ্যে থাকে, তারপরে যে মেডিকেল ফেডিকেল বিভিন্ন জায়গায় যে এমসিকিউ এর ভিতরে এই প্রবলেম দিয়ে দেয়। এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে তোমার। একটা পূর্ণ পাক দিলে, আর ঘড়িতে সবারই আছে, ঘড়িতে একটু তাকায় থেকে দেখবা যে সেকেন্ডের কথা কত দূর গেল এক পাক দিয়ে। মিনিটের কাটার দিকে তাকায় দেখবা 1 ঘন্টা ধরে তাকায় থাকা লাগবে মিনিটের কাটা, তাই না? এক পাক দেখতে গেলে। আর ঘন্টার কাটায় তুমি ঘন্টার কাটা যদি এক পাক দেখতে চাও কত সময় তাকায় থাকা লাগবে? 12 ঘন্টা। 12 ঘন্টা। 12 ঘন্টা তাকায় থাকবা। তাহলে এটা হচ্ছে একটা ভালো একটা অঙ্ক গেল, এই অঙ্কটা একটু বুঝতে হবে। আচ্ছা, আরেক টাইপের অঙ্ক করে যাবো। সাইকেল রাস্তা দিয়ে এভাবে যাচ্ছিল, এটা হচ্ছে রাস্তা। সে সাইকেলটা যখন বাঁক নেয়, সাইকেলটা যখন বাঁক নিচ্ছে, যখনই সাইকেলটা বাঁক নিচ্ছে কোনো মনিটর করে, তাহলে সেই বাঁকটা দিয়ে কি হয়ে গেল? একটা বৃত্তকার, বৃত্ত হয়ে গেল না? তাহলে একটা বৃত্তাকার গতি হয়ে গেল না যখন সে বাঁক নিচ্ছে? সে যখন বাঁক নেয় তার তখন বেগ ছিল হচ্ছে, বেগ কোন বরাবর? স্পর্শক বরাবর থাকবে সাইকেল আলা, কারণ এই বরাবর থাকবে। তার বেগটা ছিল তোমার 20 মিটার পার সেকেন্ড। তাহলে তার কেন্দ্রমুখী ত্বরণ কত? তাহলে কেন্দ্রমুখী ত্বরণ মানে যেহেতু সে বাঁক নিচ্ছে, তাহলে ওই বাঁক দিয়ে আমরা একটা কি আঁকাতে পারবো? একটা বৃত্ত অঙ্কন করা যায়। তাহলে বৃত্তাকার গতি হয়ে গেল ওই বাঁকের উপরে, এবং সেই বৃত্তের একটা কি থাকবে? কেন্দ্র থাকবে, এবং ব্যাসার্ধ বরাবর যেহেতু বৃত্তাকার পথে বাঁক নিচ্ছে, তাহলে তার একটা কি থাকবে? কেন্দ্রের দিকে একটা ত্বরণ থাকবে। সেই ত্বরণটা কত হবে তোমার? মনে করলাম এসিপি, এবং এখানে এসিপির মানটা কত? কেন্দ্রমুখী ত্বরণ এসিপি কত, এটা আমাদের চাইছে। এবং বৃত্তাকার পথের ব্যাসার্ধ দেওয়া আছে, আর দেওয়া আছে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর দেওয়া আছে তোমার হচ্ছে মনে করলাম 50 মিটার। ঠিক আছে, এটা 50 মিটার। তাহলে আমরা জানি এসিপি সমান কত? ভি দেওয়া আছে, ভি দেওয়া আছে, ভি কত দেওয়া আছে? 20 মিটার পার সেকেন্ড। ভি স্কয়ার বাই আর না? মনে নাই? এই যে আমরা এই যে সমীকরণ আনলাম যে কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা, এসিপি মানে ওমেগা স্কয়ার আর বা ভি স্কয়ার বাই আর। তাহলে এখানে যেহেতু ভি আর ওমেগা আর দেওয়া আছে, এটা আমরা ভি সমান ওমেগা আর দিয়ে কনভার্ট করে নিতে পারি, আমার দরকার নেই, কারণ এখানে আমাদের ভি তো দেওয়াই আছে। ভি হচ্ছে 20 স্কয়ার ডিভাইডেড বাই আর, মানে 50। তাহলে কত হয়? 8। 8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমাদের এখানে বের হয়ে গেল তোমার এসিবি মানে হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, দ্যাট ইজ কেন্দ্র বরাবর যে ত্বরণটা সৃষ্টি হবে তার, সেই ত্বরণটা হবে তোমার
8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অঙ্কগুলি কি বোঝা যাচ্ছে? স্যার অঙ্কগুলি কৌণিক গতির অঙ্ক। এক্সাম্পল 3, একটা ফ্যান ঘুরতেছে। ফ্যানের কয় পাখা? 3। 3 পাখা ম্যাক্স। ইদানিং কালে তো আবার কয় পাখা, 2 পাখাও দেখি। স্ট্যান্ড ফ্যান কিছু কিছু 2 পাখা আছে, আবার সিলিং ফ্যান 4 পাখালাও আছে, আছে না? কিন্তু নর্মাল যে পাখা আমরা ঘুরাই সেটা হচ্ছে 3 পাখাই হয় সাধারণত। এটা হচ্ছে ফ্যান। তাহলে একটা ফ্যান মিনিটে ঘুরতেছে এরকম, ফ্যানটা মিনিটে সে 1500 বার ঘুরে। মিনিটে 1500 বার মানে কত? টি ইকুয়াল টু কত মিনিট? 1 মিনিট। আর সে ঘুরে কতবার? 1500 বার। সুইচ যখন বন্ধ করা হইলো, সুইচ বন্ধ করার পর সুইচ মানে সুইচ যখন অফ করা হলো, সুইচ অফ, সুইচ যখন আমরা অফ করলাম, ঠান্ডা বেশি লাগতেছে, সুইচ অফ করে দিলাম। 4 মিনিট পর, সুইচ বন্ধ করার 4 মিনিট পর, তাহলে সুইচ যখন বন্ধ করলাম তখন তার একটা বেগ ছিল, আদি বেগ ছিল, তাই না? তাহলে সুইচ অফ করার 4 মিনিট পর, এর মানে কি বুঝো তুমি? 4 মিনিট পর এটি বন্ধ হয়ে যায়, তার মানে এটা স্টপ হয়ে যায়, স্টপ। সুইচ বন্ধ করার পরে সে কি হবে? আস্তে 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 ঘুরতে 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 দ্যাট ইজ মন্দন কাজ করবে, এক সময় আসে কি হবে? জিরো হয়ে যাবে। তার মানে শেষ বেগ কত হয়ে যাবে? বন্ধ হয়ে যায়। তার মানে বন্ধ হয়ে যাওয়া মানে শেষ কৌণিক বেগ কত? 0। আর 4 মিনিট পর মানে টি সমান কত? 0। এইটি আর এইটির ডিফারেন্স আছে কিন্তু, সেটা আমি পরে বলতেছি। আলহামদুলিল্লাহ। এখন বলছে যে কৌণিক মন্দন কত, যেহেতু ঘুরতেছিল, তার একটা নির্দিষ্ট আদিবেগ ছিল, সুইচ বন্ধ করে দিলাম, তাহলে মন্দন কাজ করবে, একসময় সে থেমে যাবে, শেষ কৌণিক বেগ 0 হয়ে যাবে। ঘোরার সময় তার একটা আদি কৌণিক বেগ ছিল। তাহলে এখান থেকে আমাদের একটা, ওই যে ঘোরার সময় 1 মিনিটে 1500 বার করে ঘুরতেছিল, ওই সময় ওইটাই হচ্ছে তার আদি বেগ হবে, আদি কৌণিক বেগ। তাহলে আদি কৌণিক বেগ আমরা এখান থেকে বের করতে পারি ওমেগা নট। আদি কৌণিক বেগ যদি বলি, এটা কত হবে? 2 পাই এন বাই টি। মনে আছে কি? এই ফর্মুলা মনে আছে? গতদিনে করেছিলাম। হ্যাঁ, তাহলে 2 পাই এন মানে তোমার 1500 ডিভাইড বাই টি মানে কত? 1 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে ওমেগা মানে ওমেগা নট মানে ওই আদিবেগ নিয়ে ঘুরতেছিল, ওমেগা নট মানে আমাদের পাওয়া গেল কত? 0 0 কেটে গেল, 3 দুগুণ 6, 3 5 15, 50, 50 পাই। তাহলে ওমেগা নট মানে আদি কৌণিক বেগ আছে, শেষ কৌণিক বেগ আছে, আমাদের সময়ও আছে। সময় মানে এখানে কয় মিনিট? 4 মিনিট। এই যে 4 মিনিট পর থেমে গেল যে 4 মিনিট। হ্যাঁ, 4 মিনিট মানে কত সেকেন্ড? 4 6 2400 সেকেন্ড।
আমাদের চাইছে কি কৌণিক মন্দন আলফা কত, কৌণিক মন্দন আলফা, আর হচ্ছে থেমে যাবার আগে এটি কতবার ঘুরবে, তার মানে কৌণিক সরণটা কত, থিটা মাইনাস থিটা নট, কৌণিক সরণ মানে এস, এটা বারে চাইছে কতবার। তাহলে অঙ্কটা কি বোঝা গেল কি বলতেছে? তাহলে এখানে দেখো আমরা জানি আমরা এই গতির ফর্মুলা দিয়ে করবো, তাই না? কৌণিক গতি, রৈখিক গতির ক্ষেত্রে আমরা বসাই দিব কৌণিক গতির ওমেগা দিয়ে, ওখানে ভি দিয়ে করছি, ইউ দিয়ে করছি, এখানে ওমেগা দিয়ে করবো। তাহলে এখানে দেখো আমরা যদি এই ফর্মুলা ইউজ করি ওমেগা নট মাইনাস আলফা টি, যেহেতু থেমে যাচ্ছে তাহলে মন্দন কাজ করবে, সরাসরি আমরা আলফা দিলাম, অথবা ডাইরেক্ট প্লাস দিতে পারো, আলফার মান তখন মাইনাস বাড়াবে, বোঝা যাবে ওটা মন্দন ছিল। তাহলে এখান থেকে আমাদের ওমেগা মানে কত, ওমেগা মানে 0, 0 ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, তাহলে আলফা ইকুয়াল টু কত হচ্ছে ওমেগা নট ডিভাইডেড বাই মাইনাস ওমেগা নট বাই টি, তাহলে মাইনাস ওমেগা নট মানে হচ্ছে 50 পাই ডিভাইডেড বাই টি মানে কত 2400 সেকেন্ড, তাহলে 240, 2400 না, এখানে 240 হবে, 424, 240, এটা সমান হবে হচ্ছে তোমার যত হয় তত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। স্যার 0.65 তাহলে মাইনাস হবে, মাইনাস 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 মানে 0.65 হ্যাঁ মাইনাস মানেটা কি, মাইনাস মানে মন্দন, বন্ধন। তার মানে ওই যে যেহেতু থেমে যাচ্ছে তার মানে এখানে মন্দনই হবে, ঠিক আছে। এটা একটা অ্যান্সার হলো, এটা 1 নম্বর অ্যান্সার। 2 নম্বর কি আছে দেখো, দুই নম্বরে বলছে কৌণিক সরণটা কত, কতবার ঘুরবে, সে থেমে যাওয়ার আগ পর্যন্ত কতবার ঘুরবে। তাহলে এখানে যদি আমরা দেখো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as দেই, তাহলে কিন্তু অঙ্কটা খুব ইজিলি হয়। ওমেগা স্কয়ার সমান ওমেগা নট স্কয়ার প্লাস 2 আলফা ইন্টু এস মানে থেটা মাইনাস থেটা নট, ঠিক আছে না? ঠিক আছে, এখান থেকে ওমেগার মানটা বসাও, ওমেগার মান 0, ওমেগা নট মানে কত, ওমেগা নট স্কয়ার এমনি লিখে নেই আগে, প্লাস 2 আলফা থিটা মাইনাস থিটা নট, আমাদের বের করা লাগবে থিটা মাইনাস থিটা নট ইকুয়াল টু কত, মাইনাস ওমেগা নট স্কয়ার ডিভাইডেড বাই 2 আলফা। তাহলে এখানে মাইনাস ওমেগা নট স্কয়ার মানে কত, ওমেগা নট মানে কত বলো, ওমেগা নট মানে এই যে কোথায় গেল 50 পাই, 50 পাই 50 পাই হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আলফা মানে কত, মাইনাস 6 মাইনাস মাইনাস পয়েন্ট 0.654, বুঝছো? এটা ইকুয়াল টু কত হয়, স্যার 884 64 1864 1864 0.101 পয়েন্ট বাদ দাও, কারণ ওই 18,000-এর কাছে ওই পয়েন্ট কিছুই না। হ্যাঁ, এত কি হয়, থেটার মান কত, থেটার একক কি, রেডিয়ান। রেডিয়ান, তাহলে এত রেডিয়ান, রেডিয়ান। স্যার এটাকে মিটারে কনভার্ট করব কিভাবে? না, এটাকে এখন বার বলছে, কত বার ঘুরবে, ঠিক আছে? তাহলে স্যার বুঝতে পারছি, কিন্তু রেডিয়ান থেকে মিটারে কনভার্ট করে কিভাবে, আমি এটা জিজ্ঞেস করলাম স্যার। রেডিয়ান থেকে মিটারে মিটার করব কেন, এটা তো কৌণিক সরণ, সেটা তো মিটার করবেন। মিটার কিভাবে করব, এটা কি কৌণিক সরণ করা তো যায় না স্যার, রেডিয়ানই তাই হয়, বললাম। কৌণিক সরণ তো তোমার রেডিয়ানই হয়। এখন এটাকে বলছে কত বার ঘুরবে, মানে কত পূর্ণ পাক দিবে। তাহলে আমরা জানি 1 রেডিয়ান সমান 1 রেডিয়ান সমান কতটুকু, 2 পাই না, 2 পাই হ্যাঁ। না 2 পাই রেডিয়ান সমান 1 রেডিয়ান সমান 2 পাই, 2 পাই রেডিয়ান, 2 পাই মানে হচ্ছে 1 রেডিয়ান,
তাহলে 2 পাই 1 রেডিয়ান মানে 2 পাই। আচ্ছা, তার মানে এখানে রেডিয়ানকে যদি আমি করতে চাই, বারে বার বা পাক সংখ্যায় নিয়ে যেতে চাই, তাহলে এটাকে কি দিয়ে ভাগ করা লাগবে? 2 পাই দিয়ে ভাগ করা লাগবে 2 না? পাই দ্বারা। হ্যাঁ, ভাগ করলে আমাদের কত আসে দেখো তো? ভাগ করলে কত আসে? স্যার 3002.29। 3002 29 দিলাম না, এত বার বা এত পাক বার। বা এত ঘূর্ণন, বুঝছো? তাহলে কৌণিক সরণটা আমরা বারে বের করে নিলাম। বার মানে একটা পূর্ণ পাক, এভাবে কতবার পাক দিবে। তাহলে ওই ফ্যানটা 3002 পাক দেওয়ার পর বা 3002 বার ঘোরার পর পূর্ণ পাক দেওয়ার পরে থেমে যাবে। এটা জাস্ট গতির সূত্র আমরা ব্যবহার করলাম। কৌণিক গতির সূত্র, রৈখিক গতির একই জিনিস, শুধুমাত্র রেডিয়ানের ঝামেলাটা আছে। এই ছোট ছোট অঙ্কগুলো দেখবা সব বইতেই আছে, এই অঙ্কগুলো করে নিবা। আর গতিবিদ্যা শেষ, গতিবিদ্যা কমপ্লিট। স্যার আজকে রেকর্ডিং একটু তাড়াতাড়ি দিয়েন। হ্যাঁ, স্যার রেকর্ডিং রেকর্ড নাই? না আছে, বললাম দিয়ে দিন তাড়াতাড়ি, তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, দেখি। তো এটা গতিবিদ্যা শেষ। এখন গতিবিদ্যা সামনের দিনে কি সৃজনশীল আলোচনা করা লাগবে নাকি? জি স্যার। সৃজনশীল আলোচনা করবো সামনের দিনে। আর এর মাঝে কিন্তু আমরা অনেক ধরনের সৃজনশীল করে ফেলছি, মোটামুটি জানা আছে সবারই। তারপরেও সামনের দিনে সব মিলে সৃজনশীল আলোচনা করবো যে কিভাবে কি হয়। হুম। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার।